আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন। কেমন? আর যেসব আপুরা বন্ধুরা ফেসবুক চালান, শায়লা ব্লগ আমার ফেসবুক পেজ আছে, তো ওইখান থেকে আপনারা চাইলে ফলো করে আসতে পারেন। কেমন? আর এখন তো বাজে সকাল 8টা। তো আমি চলে আসলাম ক্যান্টিনা লাঞ্চ বক্স রেডি করার জন্য। তো এর আগের দিন ব্লগে দুপুরে রান্নার টাইমে দেখাইলাম না তোমাদের যে 2টা রান আর 4টা আলু দিয়ে আমি আম, বিরিয়ানি রান্না করার জন্য কষায় রাখলাম। তো ওইখান থেকে 2টা আলু আর একটা রান নিলাম, অল্প চাল নিলাম, ওলা চাল নিয়ে তো দেখলাম তো কষাইলাম সুন্দর করে। জাস্ট প্যানটার মধ্যে চাল ধুইয়া তারপর মনে করো যে এই ই কষানোটা দিয়ে দিলাম তরকারিটা। আর এখানে এক্সট্রা আদা রসুন সয়াবিন তেল এগুলা কিছুই লাগে নাই। আহ, কষানটা তো মশলাপাতি সবই ছিল, তেল লবণ সবই ছিল। তারপর তো আমার মনে করো যে পরিমাণ মতন পানি দিলাম। খুব সুন্দরভাবে হয়েছে, ঝরঝরে একটা বিরিয়ানি হয়ে গেছে। আহ, সব তো তানজিরান লাগবে না, তো অল্প আবার তাফসির গুনবাতে উঠলে তাফসিরও খাইতে পারবে। আর 2টা রান দিলাম না কারণ তাফসির রান খায় না। রান দিয়ে আমি কি করব? তো ওর জন্য বলছি যে রাখ, ওরে আলু দিয়েই দিয়ে দেবো যে খাও। তারপর লাঞ্চ বক্স রেডি করলাম। এত গরম, তো হালকা একটু ঠান্ডা করতে দিলাম। ব্যাগের ভিতরে দুপুর 1টা 1:30 বন্ধ থাকবো যদি নষ্ট হয়ে যায় খাবারটা। আর তোমরা তো দেখোই আমি অনেক কষ্ট করে সকালে উঠা গরম খাবারই রান্না করে দিই তানজিরারে। তারপরে এই গরম খাবারটা যদি ব্যাগের ভিতরে থাকে, যদি নষ্ট হয়ে যায়, ওই কারণে আমি ধোঁয়াটা সরাইয়া তারপরে তোমার মনে করো যে উপরের মুখাটা লাগাই দিব। তারপর আমি আবার চিন্তা করলাম যে ওর সাথে চা খাইয়া নিই। আর তো তানজিরাও খাইলো 2টা টোস্ট চা, আমিও নিলাম 2টা টোস্ট চা। আর ওই যে দেখো না ট্যাবলেট, মেয়েটার শরীর ভালো না। ঈদের দিন থেকেই গলা ব্যথা, জ্বর, ঠান্ডা, সবারই শরীর খারাপ। যা আমারও ঠান্ডা লাগছে বয়স, দেখ শুনলে তোমরা বুঝবা। হ্যাঁ, তো ওই কি করলো, ওই চা বিস্কুট খাওয়ার টাইমে আর কি ট্যাবলেট 2টা ছিঁড়ে আগে রেডি রাখছে। খায়া পানি খায় তারপর গরম গরম চাটা খাবে ওই কারণে। তো এই ভিডিও দেখলে তো আমার ভাইয়ের বউ হাসে। হ্যাঁ, যে ট্যাবলেট আগে রেডি রাখে এই আর কি। তো ঈদের দিকে সময় তাফসির হাসতাছে দেখা। আর ওই যে একবারে কি করলাম, গরম তো খুব, মাইখা যেটা একদম গরুর মাংস বসাই দিলাম। অল্প একটু মাংস ছিল ঈদের, গরুর মাংস তো বসাই দিলাম। আর এখানে রান্না করবো সাজনা, আহ, চেপা শুটকি, বাঁশপাতা শুটকি, তারপরে সাজনা, আলু, তারপর বেগুন দিয়ে রান্না করব। আর গরমে কিন্তু করলা ভাজি, সাজনা, লতি এগুলা কিন্তু খুব ভাল লাগে। গরমের ডাঁটা, লাউ, তারপর মিষ্টি কুমড়া আমার কাছে ভাল লাগে খাইতে। তারপর তোমার মনে করো যে সাজনার রান্না করলে একটা গল্প আমার খুব মনে পড়ে। তোমাদের সাথে আজকে গল্পটা আমি শেয়ার করব। আম, গল্পটা হলো আমার বিবাহিত জীবনের শুরুর দিকে। তখন আমার সরি, তখন আমার নতুন বিয়ে হয়েছে, প্রায় 5-6 মাস হবে বিয়ে হয়েছে। তো সাজনা নিয়ে আসছে প্রাণের স্বামী। তো সাজনা আমি সেম এরকম এই আলু, বেগুন, সাজনা সুন্দর করে ছিলা নিলাম, তারপর চেপা শুটকি দিয়ে রান্না করতেছি। তখন আমার আম, যা মেজু যা, তারপরে মেজু জালের আবার ওনার আবার ভাতিজি থাকতো ওনার কাছে। তো ওই বাতিজি দেখতে পান করে যে আমি সাজনা আলু দিয়া বেগুন দিয়া এইভাবে রান্তাছে চাপা শুটকি দিয়া। তো যায়া বারান্দায় যায়া মানে ওনার চালের ঘরে যায়া বলতাছে যে কি আজব জিনিস রান্তাছে, সাজনা বলে আলু দিয়া বেগুন দিয়া চাপা শুটকি দিয়া বলে খায়। সাজনা তো আমরা জীবনও এমনি খাই নাই।
আসলে কি হয়েছে, আমার শ্বশুর বাড়ি তো ওই জিঞ্জিরা কেরানীগঞ্জের মানুষ। তো কেরানীগঞ্জের মানুষ সাজনা কি করে, মুসুরি ডাল পাতলা করে রান্না করে আর ওটির মধ্যে সাজনা ছাইরা দেয়। এটাই রান্না করে খাইতে জানে সাজনা, আদারওয়াইজ আর ওরা কিছু রান্না করে খাইতে জানে না। সাজনাটা দেয়, সাজনা যে অনেকভাবে খাওয়া যায় এটা ওরা জানেই না। তো আমরা তো ঢাকার মানুষ, আমরা তো এইভাবে রান্না করি। যাই হোক, তো ওইটা আমি আবার শুনা ফেলাইছি। তো আমি শুনা ফেলাতে মনে নতুন তখন খুব অল্প বয়স ছিল, একটু কষ্ট পাইলাম যে আল্লাহ আমার আমার এলাকার রান্না আমি রান্না করলাম, ওদের ভাল লাগলো না। তো মনে অনেক কিছুই ভাবতে থাকলাম। তো যখন দুপুরে খাওয়ার সময় হইলো, তখন আমি কি করছি, একটা বাটির মধ্যে বাইরা তো জায়ের ঘরে দিয়ে আসলাম যে খান। তো খাওয়ার পরে আহ, পরে প্রায় বিকাল দিকে ফিডব্যাক দিতাছে ওই ওই জায়ের ভাতিজি। ও আবার আমাকে চাচি বলে, চাচি আপনি যে কি খাওয়াইলেন সাজনা, এত মজা, এই এরকম সাজনা এভাবে রান্না করে খায় আমি জানতাম না, আর আমি কোনোদিন খাই নাই। এত মজা হয়েছে সাজনাটা। তো বাসায় যাইয়া আমার মারে বলুম যে মা, চাচি না এমনি সাজনা রান্না করছে, এমনি করে রান্না করো, সাজনা এমনি খাইলেই মজা। কি তোমরা ডালের মধ্যে সাজনা দিয়া রান্না করো, পাতলা ডালের মধ্যে সাজনা কি খালি পাতলা ডাল দিয়েই খায় নাকি, শুটকি দিয়েও খায়? তো এই কথাটা যখনই আমি সাজনা রান্না করি, তখনই আমার খুব মনে পড়ে। আসলে 90 দশকের শ্বশুরবাড়ির মানুষ খুব টাইট ছিল, এত সহজ ছিল না শ্বশুরবাড়ির মানুষ। আহ, ভুলভাল আমি যেটাই রান্না করতাম ওইটাই মনে করো যে একটা দোষ ধরতো, এই আর কি। কিন্তু আহ, বিষয়টা কিন্তু সিম্পল, যে আসলে আমি খাই না, আমার এলাকায় খাই না, কিন্তু ওর এলাকায় তো এটা খায়, তাই না? এটা কিন্তু হইতেই পারে। যাই হোক, শ্বশুরবাড়ির মানুষ কিন্তু আমার এখনও অনেক টাইট। তারা আগের মতো নিয়ে আছে, তারা তারা কিন্তু বদলাই নাই, ঠিক আছে? হ্যাঁ, যুগের পর যুগ, আস্তে আস্তে 29 বছর হয়ে গেছে, কিন্তু মানুষগুলো ওরকমই রয়ে গেছে, শ্বশুরবাড়ির মানুষ কিন্তু বদলাই নাই। যাই হোক, শ্বশুরবাড়ির মানুষ দেখে আমার ব্লগ, সমস্যা নাই, সত্যি কথা বলতে সত্যি তো সবসময় সত্যি, তাই না? এটাই আর কি। তারপর তোমার মনে করো যে সাজনা নিলাম আমি আগে, সাজনা তো মনে করো যে সেই লেভেল রয়েছে। কাঁচামরিচ ফালি দিছি না শেষে বেশি করে, কাঁচামরিচের একটা সুন্দর একটা গ্রান্ড আসতেছে, চেপা শুটকির একটা গন্ধ, খুব ভাল লাগতেছে খাইয়া গরমের মধ্যে। আর সাজনা আমি ছোটোবেলার থেকে সাজনা খাই, আগে মা রান্না করতো, মার থেকেই শিখা। মা আলু দিয়া বেগুন দিয়া চড়চড়া করে রান্না করতো। তো বিয়ার আগে রান্না করা করি নাই সত্যি, কিন্তু আহ, রান্না করে ঠিকই উকি ঝুঁকি মারতাম, যেটা আমরা বলি ফুসকি মারি। যাই হোক, উকি ঝুঁকি মারতাম ঠিকই। তখন দেখতাম মা খুব সুন্দর করে রান্না করতো, একটু একটু মনে পড়তো। তো অনেক সময় মা কীভাবে রান্না করতো ওইটা মনে করে রান্না করতাম। তো এইভাবে খুব কষ্ট করে একা একা রান্না শিখছি। শ্বশুরবাড়ির মানুষ আমার সাহায্য করতো না, যেটা সত্যি কথা, কোনোদিন সাহায্য করতো না। যেটা এমনি না এমনি রান্না করো, এইভাবে না এভাবে রান্না করো, কোনোদিন সাহায্য করতো না। কারণ শ্বশুরবাড়ির মানুষ সাহায্য কেনই করবে, সাহায্য করলেই তো আমি ভালো পাইরা যাবো। তো ভালো পাইরা গেলে তো আর হবে না। শ্বশুরবাড়িতে যতদিন আসলে খারাপ বিষয়গুলো তারা ধরতে পারবে, ওরা মজা পাবে। শ্বশুরবাড়ির জিনিসটাই আসলে এরকম। যাই হোক, অনেক কিছু বলে ফেলাম শ্বশুরবাড়ির নামে। শ্বশুরবাড়ির মানুষ পাইলে আমাদের পিটাইব। আচ্ছা যাক, দুষ্টামি করলাম, পিটাইব না। তারপর তো গরুর মাংস নিলাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আজকে দোনোটা আইটেমই। তো তোমার মনে করো যে এই তোমাদেরকে আরেকটা জিনিস দেখাইতাছি, দেখো। খাওয়া দাওয়া শেষ করে আইসা একটু রেস্ট নিতাছি, দেখি এই বিল্ডিংটা প্রায় 8-9 তলা। তো নিচে এসি লাগাইতাছে। এসি লাগানোর পরে একটা রশ্মি দিয়া, টার্জেন আছে না, ছোটোবেলায় টার্জেন দেখতাম, যে টার্জেনটা গাছে গাছে একটা রশ্মি দিয়া কীভাবে যাইতো, টার্জেনের মতন কইরা ছেলেটা উঠে গেল গা। আর আমি যে কি ভয় পাইতাছি, আমি আর তাফসিরে বললাম একটু ভিডিও করো,
আর আমি তো আল্লাহ আল্লাহ বলতাছি আর দোয়া পড়তাছি, হে আল্লাহ তুমি এই ছেলেটা যাতে সুন্দরভাবে ছাদটার উপরে পৌঁছে যেতে পারে। আমি খুব ভয়ে ছিলাম। যাই হোক, আজকে আমি বিদায় নিয়ে নিই। আল্লাহ হাফেজ।